গেছি, হিমালয়ও গেছি গত মাসের আগের মাস, গত বছর গেছি মালদ্বীপ। বাইরে ঢেউ মারে দেরে ভাই, যেন হুরার দেশ লাগায়। 1200 দ্বীপ নিয়ে রাষ্ট্র একখান, মাগো হিয়ানো মুসলমান আছে খোদার গাডারা, প্রচুর মুসলমান। বাংলাদেশিরা প্রত্যেক দ্বীপে দ্বীপে আছে, গ্রামে গ্রামে। মাহফুসি সমুদ্র সৈকত বেগুন আগে বাংলাদেশিরা। ওমা হিয়ানের এক মন্ত্রী আঙ্গ নোয়াখালীর এক মহিলার জামাই আঙ্গ নোয়াখালীর কই হুজুর এই জাত দে ইজ্ঞা এই বেড়ি ইজ্ঞা জামাই হেপতি হাতি, কিন্তু কি যেন অর্থমন্ত্রী না কি মন্ত্রী। এখন ইচ্ছা বিয়ে করবি বেড়া, ভালা ভালা চাই বিয়ে করেছে। এটা আল্লাহর দান। তো এই 1 ফুট উপরে দেশটা ঢেউ মারে দে বেড়া, পুরা দেশ লড়ে। পুরা অগ্নেগিরিতে পাথর হইয়া গেছে ওই জায়গাটা। এখানে এই জন্য মাটি টাটি নাই, ওইভাবে জমিন আল্লাহ পাক তৈরি করছে। পারেনি আল্লাহ? হ্যাঁ, বিপদে হইবার হর তো বুঝবি ওয়াজানের দাম কত। আহা, একটা ওয়াজ আয়োজনে 20 থেকে 30 লাখ টাকা কর্তৃপক্ষের খরচ হয়। তোরা শুনতেও কষ্ট লাগে, সময় কই, কত শুনা শুনবি, কত শুনা শুনবি রে, কত শোনা শুনবি, তোরা শুনাইব কি? ফিলিস্তিনের মুসলমানের বিপদ দেখছতি, বেগুন নবী রাসূলের হোলাহেরা আজকে 90 বছর মায়ের সোঁটা আল্লাহ আল্লাহ কত জিরে, এই কথা কইবার সময় নেই, শুধু মায়ের উপরে রেখছে। আল্লাহ আঙ্গরে সুযোগ সুবিধা দিছেন, এই নিয়ামতের হিসাব একদিন নেবেন, এই জন্য সময়টারে কাজে লাগাবেন। যা হোক, এই জন্য মনিবের দরবারে প্রশংসা দিয়ে দিলাম প্যাকেট করে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়েছ, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ জানে একটা মাহফিলে কত লক্ষ টাকা যায়। আল্লাহ, তা আজকে আমি শিডিউল মোতাবেক যে কথাটা আলোচনা করব, আযাবের, আল্লাহর আযাবের ভয় ও রহমতের আশা। তো সব দিক মিলে এই একটা সুন্দর মেসেজ, একটু লং টাইম দিতে পারলে পুরাটা আলোচনাটা বুঝতে পারতেন, কিন্তু সে সময় তো দেওয়া সম্ভব হবে না। আপনাদেরও ধৈর্যের ব্যাপার আছে, আমারও শক্তি সামর্থ্য ব্যাপার আছে। তবু আমি কিছু কিছু সুইট কথা বলবো। এটা দর্শন শাস্ত্র কঠিন ওয়াজ, যেখানে নেটে শুনছেন আজকে এই ধরনের ওয়াজ চলতো না, একটু অন্য তরিকায় চলবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনের খাউফ আর রাজা, এই অধ্যায়টার ট্রান্সলেশন, এটার থেকে শর্ট নোট আমি খুতবাতে করে দিছি। এখান থেকে হালকা কিছু আমরা কথা বলবো। একটা হলো আল্লাহর আযাবের ভয়, আর একটা হলো আল্লাহর রহমতের আশা। বুঝছেন নি? তো আগে আশা প্রত্যাশাটাই করি। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা নবী ও আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আমার ফরিদগঞ্জবাসীদেরকে, আমার শেখদিবাসীদেরকে বলেন, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যারা গুনাহগার, নিজের আত্মার উপর জুলুম করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ জাল্লা শানু তোমাদের সকল পাপরাশি ক্ষমা করতে পারেন, সক্ষম করে দিবেন সকলকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় সে মহামুনিব আল্লাহ, ক্ষমাশীল এবং দয়ালু। ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমা করেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। শুধু আমরা একটু মাফ চাইলে হয়, আল্লাহ খুশি হয়। মাফ চাইলে, মাফ চাননি গুনাহ করি, আস্তাগফিরুল্লাহ পড়বেন, মনে প্রাণে তওবা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস বলছে, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি, তোমাদের কেউ যাতে না মরে যতক্ষণ আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে। আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ। আপনি গুনাহ করেছেন, আপনি যদি মনে করেন হা আমি যে পাপী, আরে কি আর আল্লাহ মাফ কি আর করবনি, এরকম ধারণা করবেন না। আপনি আত্মবিশ্বাস রাখবেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। আজকে
খানাটা খাইতাম চাই, আমার একটা কথা মনে হয়েছে, বিশ্বাস কর কি নিয়ামতপূর্ণ খানা, আলহামদুলিল্লাহ। কত বড় মাছের পিস, আমি মনে মনে করলাম আল্লাহ এত ভালো খানা খাওয়াই, কেমনে আমার জাহান নামে আপনি মারবেন, আমরা বুঝি মায়া লাগতো না। ফেডের দিকের একটা ফেডি এত বড়, আমি ডরে রুরানি হয়ে গেছে, খাসি গরু আরো কিতা মুরগা, হেতে কিতা কিতা ইংরেজিতে কক, ওইটা বিফ, এটা হিডা আসছি আর বুঝছে, মানে একটা হাড়ার গোস্ত আর একটা গরুর গোস্ত, আরো কিতা কিতা কইছে ইংরেজি চিকেন। আর ডরে আর হিডি খাইনো, মাঝখান্তি ভাত খাইলেছি ডরে, রুরানি হয়ে গেছে, হিডি খাইতাম খাইনো। আহ কত নিয়ামত রে, ডরে গ্রহণ করি না। তো মনে মনে কইলাম মাহবুদ রে, তুমি এত সুন্দর এত ভালো নিয়ামত খাওয়াই আমাদেরকে, কিভাবে জাহান্নামে জ্বালাইবা, তুমি আমাদেরকে মাফ করে দিও। সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আশা প্রত্যাশা করবেন, ক্ষমার আল্লাহ আপনার আশা পূরণ করবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আমিন। তারপরে বনি ইসরাইলের এক লোক মানুষের নিরাশ করত, কত রাজে ফাফি বাস্তিন শেষ হয়ে যাবি, আল্লাহ আল্লাহ শাহরু হাসর মাঠে তারে বলবেন, হাদিস এসেছে বাইহাকি শরীফের আদেশ, আলিয়াউমা উইসুকাল্লাহ আলিয়াউমা উইসুকা মির রাহমাতে কামা কুনতা তাকনাতু ইবাদি মিনহা, তুমি যেভাবে আমার বান্দাদেরকে রহমতের আশা প্রত্যাশা থেকে নিরাশ করতা, আজকে আমি আল্লাহ তোমাকে আমার রহমত থেকে নিরাশ করলাম। সব সময় আশা জাগাইবেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে শুভ সংবাদ দিবা, ভয় দেখাইও না। আমাদের আলেম ওলামারা অনেকে আছে বৈশাখ এতে ক্লাসে ঘোড়াটা নহাইলে ওলাইনে নিরুৎসাহিত করে, তোর দ্বারা কিচ্ছু হইতো না, তুই শেষ, তোর বাবা তো ওদের রিক্সা চালায়, তুই শেষ। কথা ঠিক নেই? হেফজ মাদ্রাসা যারা পড়ে সম্মানিত ওস্তাদেরা খেয়াল রাখবেন, যদি না পারে মুখস্থ না হয় উৎসাহ দিবেন, বাবা তুমি পারবে, তুমি অনেক ভালো, ইনশাল্লাহ তুমি পারবে। হেতে বাড়ির যে কেউ মা কেবো হাচ্ছত্তির কো হারিন তো হুজুরে কো আমি বলে পারবো, তখন উনি খুশি হইব, আমার হুজুরে আমার সন্তানকে স্নেহ করে আদর দেয়, উৎসাহ দিবেন। আমরা ডাইরেক্ট ক্লাসও কই দিই, তোর দ্বারা কিচ্ছু হইতো না, তুই শেষ। বাচ্চাদের হৃদয় এগুলা তাসির করে। এই বনি ইসরাইলের এক বড় হুজুর ফিরসা হুজুর, তারে ডাইরেক্ট আল্লাহ জাহান্নাম, যাবড়া তুই আমার বান্দা বান্দিদেরকে শুধু ভয় দেখাইতি, যা তুই নৈরাশ করতি, তুই নৈরাশ, তুই শেষ, তুই জাহান্নামে জাগা। তুই আমি যে রহমান, তাম পৃথিবীর সকল মানুষের পাপ আল্লাহর রহমতের কাছে কিছুই না। 750 কোটি অমুসলিম যদি এখন আল্লাহকে বলে আল্লাহ আই লাভ ইউ, অনেক অন্যায় করছি, কথা দিলাম কলমায় গ্রহণ করলাম, তোমাকে ভালোবাসি, আল্লাহ জাল্লা শাহানু ক্ষমা করে দিতে পারে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন সব যদি এসে আল্লাহকে বলে আই লাভ ইউ, আল্লাহ তোমার প্রতি মানে এনেছে, আল্লাহকে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জন্যই তো আমার জান্নাত, পড়ি আমিন। তা আশা প্রত্যাশা করবেন। এরপরে আল্লাহ জাল্লা শাহানু অনেকগুলো আয়াত এখানে বলেছেন, সবগুলো কথা বলার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালিলা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতে, ওয়ালা খারাজতুম ইলা সাইদাত তালদিমুনা সুদুরাকুম ওয়া তুজারুনা ইলা রাব্বিকুম, তাহলে তোমরা যদি আসল জিনিস দেখতে পাইতা, কাঁদতে কাঁদতে নিজের গালে নিজে থাপড়াইয়া চলে যেতা দেশ থেকে দেশান্তরে। আমি যা দেখি, জাহান্নামের যে আযাবগুলো দেখি, জান্নাতের যে নিয়ামতগুলো দেখি, জাহান্নামের অবস্থা দেখলে তোমরা এগুলা টলারেট করতে পারতে না। এগুলা তো হুজুরে দেখে, আল্লাহ ওনারে দেখায়, সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন না, পয়সা তো আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহ। কোনটা কত আমার হুজুরে হুজুরে কয় জাহান্নামের চিৎকার আওয়াজ যদি তোমরা শুনতা, এই গ্রহের মানুষ বাঁচত না। এখন নাসা অ্যাডমিনিস্ট্রেশন থেকে, মহাকাশ গবেষণা স্টেশন থেকে এই জিনিসগুলো এখন প্রমাণ হয়, এক একটা গ্রহ নক্ষত্র সেখানে হোস 5-এর মতো
ফায়ার সার্ভিসের মতো পানি দেয়, গ্যাস বিচ্ছুরণ হয়, অনেক শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয় দেখাইছে, দুনিয়ার আগুনে তো 70 গুণ বেশি। দুনিয়ার আগুনটাতে তো 70 বার রহমতের পানি দিই, এটা 2 দুনিয়াতে দিছে। এবার কাফেররা কয় এডি মোহাম্মদের কোন ধরনের কথা কয়, এই আগুন দিয়েও তো আবার অগ্নিগিরিয়র। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আর ফরিদগঞ্জ যাইয়ে 26-27 ডিগ্রি। তত কোথাও গাত্রা আসছা। গরমকালে ইতিহাস বুড়ির কস বেসর সালা বান্ধি আইসো দিনী বেশ, কনায় লুঙ্গি কনায় কোত্তা বুড়িয়া উতিরেছে মোত্তাকের মশলা রাচ্চা, ঠিক নি রে? তো কত আছে? 26-27 ডিগ্রি, 30-32 তো। সৌদি আরবের গরমের লোক তো গ্লাস ফাটি যাবে 54 ডিগ্রি তাপমাত্রা। আহা হা। এখন এই সৌরজগতের 53টা ফলামাইয়া সূর্যের, সূর্য পৃথিবীতেও 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের ফলক গাছে অমিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তনু 2 কোটি গুণ বড়। 2 কোটি আব্বারে হাতের ভিতরে গুমজা হইতে, আব্বা গুমজান আপনি আমার আব্বা লাগেন। এখন 300 কোটি মাইল বিস্তৃত হইল এই সৌরজগৎ। এরপরের জগৎ হইল মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হে জামানাতা ছায়াপথ বিশ্ব, এক মাথা তুন আরেক মাথা হে রাষ্ট্রে আলো যাইতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। সুবহানাল্লাহ নাই কে? সুবহানাল্লাহ কত জানাতে কিস্তিটি আবার করে। সুবহানাল্লাহ কিলে আইসো তুতে বাই তুতি দেখতে এটাই আসিল বালা, মন কষ্ট হইয়ে তোকে এসব রিসিপশন দেখলে। সুবহানাল্লাহ জোরে ক। ওয়াজ যদি বুঝদি কলিজা ফাটে যেত। সূর্য থেকে 2 কোটি গুণ বড় অমিক্রন সিটি। আর এর পরের জগৎ হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হেতে এক মাথা তো আরেক মাথা হে রাষ্ট্রে আলো যাইতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে কদ্দুর দৌড়ায়? 1,86,000 মাইল। তাইলে আলো 1 মিনিটে কদ্দুর যায়, 1 মাসে কদ্দুর, 1 বছরে কদ্দুর। এইভাবে এত কোটি বছর সময় লাগে। হেতের আরো 1000 কোটি গ্রহ নক্ষত্র হেতের আছে। তো এই হেতের ভিতরে গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি বান্ধি শিওর লাগাই, এসডোরাডাসের থানায় যদি হাজির করে, এসডোরাডাসের গায়ে সূর্য থেকে তাপমাত্রা 10 কোটি গুণ বেশি। কয় সূর্যের যদি এসডোরাডাসের থানা হাজতখানা হাজির করানো যায়, অর্ধেক পথে থাকতে সূর্য কইব বাইসা আই নাই, আই চলে গেছি তো আপনারা সালিমারি হেলে লই যান, আই নাই। এখন বিজ্ঞানী বাইসাবেরা কয় মাগো মোহাম্মদ তো জাহান্নামের কথা কইছে, ঘটনা আসা। সুবহানাল্লাহ কয় না? এখন জাহান্নাম স্বীকার করে, জানেন কানে কালে খিঁচবো বাইসাব মারকা মারতে কইছে একজন উপরওয়ালা মারতে কইছে, হিজ্ঞা কে কোনা নাম কম চাইতো না, তুই নিউটনের নাম কইছিলানি, তুই বিজ্ঞানী নিউটন, তারপরে তুই অমক অমক কেয়ারন ক্রস উইলসন, তুই কি এর নাম কইছো নি? অতএব মায় আমার রবের নাম কই কেমনে মার, শুধু মার। তো রাসূল এগুলা দেখে, এই গ্যালাক্সি ব্ল্যাক হোল এডি হারই, তারপরে এরপরে জগৎ, এক জগতে তো আরেক জগৎ আরো বড়। ক্লাস্টার, ক্লাস্টার কোনে হাজার হাজার ক্লাস্টারের দেশ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার কোনে হাজার হাজার জগৎ নিয়ে গঠিত ত্রিফল ক্লাস্টার। 9 জগতের পর বিজ্ঞানীরা আঙ্গো মেশিনে আর কাজ করে না, 0.01% আমরা আবিষ্কার করছি অনন্ত মহাশূন্য খালি। আর কইতে 99.99 অনন্ত মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়ে অনন্ত মহাশূন্যের পর প্রথম আসমান। এত গ্রহ নক্ষত্র মাত্র 1 পয়েন্ট জায়গাতে আছে। এখন নবীজি জান্নাত স্বীকার করে, ফরিদগঞ্জের হে দুহা বলো গাঙ্গ জসিমত দিতে দিব ছোট জান্নাত 10 দুনিয়ার সমান এত জায়গা আল্লাহ হাইছে কন। এখন গ্রহ নক্ষত্র আবিষ্কার করি কয় জায়গা এগুলা আছে, জায়গা এগুলা আছে রে। পৃথিবীর কত দেশ ঘুরলাম, মনে হচ্ছে দেশের শেষ নাই। বিজ্ঞানী হিসাবের আমার দুলাভাইরা কইতে আছে, এক একটা গ্রহ নক্ষত্র থেকে আর একটা গ্রহ নক্ষত্রের দিকে তাকাইলে কেমন মনে হয়, একদম
পৃথিবীর বড় সাগর প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিম 12,500 মাইল লম্বা। পশ্চিম মাথা যদি টিকটিকির ডিম অর্ধেক ভাঙি, ডিমের খোসাকে নৌকা কল্পনা করে ভাসিয়ে দেওয়া হয় অনন্ত মহাশূন্যে, মহাসাগরে। পূর্ব দিকে নজর করলে বোঝা যায় বোধহয় আর এটা কিতা জায়গা দখল করছে। তদরূপ এক একটা গ্রহ নক্ষত্র মহাশূন্য এইভাবে জায়গা সামান্য দখল করে রয়েছে, আর অনন্ত মহাশূন্য খালি। তাহলে একজনের 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিতে হারেনি, জায়গাটি আসেনি। তত লাইল ঠেলস, রোড ঠেলস সরকারের কেন্দ্রে, রাস্তা কাটবি তুই সিটিং বেটা, এত জোর নজরে সব সোজা করে বুড়ি গাঙ্গা আজি দাঁড়ি কত লম্বা, এত সোবানার বেলা আজিম করলে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায় এর সাকে আল্লাহ করে কাতার সোজা করো, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবী কয় কারো 1 ইঞ্চি জায়গা যদি ঠেলস, 7 তবক জমিন তোর গলাত লাগাই দিব। এবার বোঝো গলা কদ্দুর লাগাইব। আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। প্রথম আসমান পেরিয়ে প্রথম থেকে দ্বিতীয় আসমানে হে জগৎ এগুলো আছে। 500 বছরের রাস্তা, যদি আখেরাতের রাস্তা ধরি তাইলে হিসাব করার মতো জ্ঞান আমাদের নাই। আর দুনিয়ার 500 বছর যদি গ্যালাক্সি ব্ল্যাক হোলের রেঞ্জে ধরেন তাইলে কেমন। এরপরে নবী গয়, তারপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, 7 আসমান 7টা রাষ্ট্র পেরিয়ে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না 7 সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এরপরে 7 আসমানের পরে 70,000 নূরের রাষ্ট্র আছে, হে রাষ্ট্র কারবার এগুলো আছে। এরপরে মালায়ালার 5টা রাষ্ট্র, এগুলো এর চেয়ে আরো বড়, তার চেয়ে বড় আল্লাহ আল্লাহ শানুর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। সে কথাটাই আমরা সুবহান রাব্বিয়াল আলাতে আমরা আল্লাহর সভরেন্টিটা স্বীকার করি। আমরা যখন আল্লাহরে কই সুবহান রাব্বিয়াল আলা, এটার অর্থ কি? 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান মহান। আল্লাহর সেজদা দি আল্লাহ কয় আয় সুবহান, তুই কেন জানাস? হ্যাঁ মূর্তি টুর্তি বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ। তুই তো বহুত শেয়ান হয়ে গেছ, তো রব কইস দেখো। হ্যাঁ আমনে তো আমার রব, আপনি আমারে খাওয়াইছেন সামান্য বীর্য থেকে এই বডি বানাইছেন। কোথায় 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন দিচ্ছেন, ডিনেট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে হিয়ানো আমরা। তারপরে এই 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ সব 40,000 টন লাকড়ি, বিজ্ঞানী নিউটন কয়। হিয়ান্তু আনি গাছের পাতাতে ছিদ্র করে দিয়ে দিয়েছেন, নাইট্রোজেন চক্রে খেলায় একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। তারপরে এটা আপনি অক্সিজেন এটা দিই, আমার 4 কোটি ছিদ্র দিয়ে আপনি অক্সিজেন খাবাই, আপনারে বাঁচান। কবর হাসর মিজান ফুলছে রাখবে এক জায়গায়, আপনি তো আরে খাওয়াইবেন, আপনি আমার রব। এরপর আল্লাহ কত আল্লাহ কইস কিল্লায় কমাবুদ, আপনি তো মহান। এই জগৎ পেরিয়ে যে বললাম 7টা বগা জমি আসমানের বর, ওই যে 70,000 নূরের পর দার সোয়াজিম, তারপরে করছি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। এই কথাটাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়ার লোক নাই, 750 কোটি মানুষ আল্লাহরে সেব দেয়, থো কি আল্লাহ। আর আমরা যাও আছি 150 কোটি মানুষ, মসজিদগুলা খালি, নামাজ পড়ে না। তুই নিজে নিজে চিন্তা কর, এই যে কইলো আল্লাহর রহমতের আশা করবি, আযাবের ভয় করবি, তোকে তো সে এলেমটাই নাই। আজকে যে 810 কোটি মানুষ তোরা 24 ঘন্টা চললি, কতটি তেল আল্লাহর খরচ হয়েছে। হুন্ডাটা কাট করিয়ে তো খাড়া করাইয়ে এখানে ওয়াবদার হিয়ানে কাট করে দিয়ে 3 গে দেন, যে নেতার আব্বা তেল ঠিক গেছে অক্টেন। আর আফসারি তো হরের কোবাই না হয়েছে, হেতের আর কি চিন্তা আসেনি, মানুষের কোবাই মাল লইয়া লাই টাঙ্কি লোড। এত আব্বা তেল ভরি গেছে 50 লিটার লইয়া রকটেন, এতে গ্যাসও চলে না, টাঙ্কি উড়ি মরে নাই কোনো, আব্বার তেল খায়। গুগল সার্চ দিলে বিমানগুলো দেখবি এরোপ্লেন ফাঁকির মতো ওড়ে, জেট ফুয়েল খায়। সাগরে দেখবি যে জাহাজগুলো চলতেছে, তেল খায়, বটবটিয়ে তেল খায়। কোটি কোটি হাজার কোটি গাড়ি পৃথিবীতে দেখলাম, প্রতি মুহূর্তে কোটি কোটি ব্যারেল তেল খাচ্ছে।
পদ্মা মেঘনা যমুনার মতো এরকম নদী যদি দিই দিত করে আল্লাহ, 1 ঘন্টাও চাইতো না এত বড় নদীর তেল দিই পৃথিবীর মানুষ, তাহলে ফাতাল হেরা করি তো করে আল্লাহ তেলটা দেন। আল্লাহকে বন্ধ আর তো কিছু চায় না, তুই আর একটা থ্যাংক ইউ দেসা, তুই আর একটা আই লাভ ইউ দেসা। তাম জগতের মানুষ আল্লাহরে পাত্তা দিল না, এই জন্য তো করে ভূমিকম্পটা দিব। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তো করলে রেডি, এক যুগান্তকারী মায়ের তো করে আল্লাহ দিয়ে লেবে রেডি হয়ে গেছে, মায়ের রেডি। আল্লাহরে কেউ ফাত্তা দিচ্ছে না। সেদিন না যেভাবে লাড়াড়া দিছে দেখ, সত্যি বিজ্ঞানী দুলাভাইরা বাইসাবেরা কয় ওই আরাকানের দিকে টেকনোডেট ফেলে, ওই গৌহাটির দিকে ফেলে, খাই দেয় আর কাম নাই তো। সূরা রাদের সাইন্নবর আয়াতে কো অফিল আর কেতাও মোতা যাও ইরা টেকনোটেড ফ্লেট নিয়ে দিয়ে মোহাম্মদ সাল্লামের সমস্ত কথা কেমনে কয় আল্লাহর পক্ষ থেকে। বুঝা গেল মহাবিজ্ঞানীর সাথে ওনার সম্পর্ক আছে, তার নাম আল্লাহ। জোরে কবে না আল্লাহ কবি গলাটা মারা আল্লাহ। উনি কিভাবে অশামসু আদু হা হা কয়, সূর্যলে কসম, উনি কি সূর্যলে অড়ালে এক করছেনি, বাহার লই অড়ালে এক করছেনি। ওয়াল কমার ইজা তালাহা, চন্দ্রলে তো আমার নবী হরে না, সরু সরে হারে না, আলিফ বেতেও হারে না। আল্লাহ শেয়ানা কম না, মানে হেকমত হলারি গ্রাম্য ভাষা হইল শেয়ানা। যদি শিক্ষিত চাই নবী বানাইতে আবু জেল উদ্বা সাহেবা মুগিরা মোড়াও মানতে না, তুমি আফসারিলে নিডি লেই হড়া করি স্কিপ লেই লে আঙরে কইডি আড়াও হারি। এই আল্লাহ আল্লাহ এমন লোকের নবী বানাইছে লেখা ওটা মোড়াও সরু সরেও হারে না, কন দিলে এটাও বোঝে না। এমন এক শিক্ষা ওনারে দিয়ে দিছে, ডাইরেক্ট কলব টু কলব, সানো করি ইউকা ফালা তা সা। কেমন নবী আমাদের, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাগুলো বলছেন। এই যে এখন দোহারে কয়েক মাস আগে দোহার থেকে ভূমিকম্প 16 কিলোমিটার দূরে, বিজ্ঞানী ভাই সাহেবেরা আবার মাগো ঢাকার ভিতরে আছে। সেদিন নইল কন রামগঞ্জ তু কতু রামগঞ্জ তো ভূমিকম্প উৎপন্ন না, খবর রাও না গে মরি খবর লইবা। এখন ঢাকা থেকে 80 লক্ষ গ্যালন পানি প্রতিদিন উড়েতে আসো, জায়গাটা তো খালি হয়ে পাওয়ার তৈরি হইতেছে। 219টা জলাশয় সব আটা পাল্লা সরারা হুড়াই এড়ি বেশি গেলেছি, পানিটা তো ব্যাকআপ দিবার আর সুযোগ নেই। আর বুড়িগঙ্গার নদী তো কি হয়ে গেছে, এই গুয়ের জোশ, এটা গুয়ের নদী হয়ে গেছে। ঢাকাবাসী কবি একটি গু দলে দলে যোগদান করতে আছে, ঠিক রে। আর আল্লাহর গজব দিয়ে দিছে শাখার মাছ, আই যে কত মাছ হালাই নদীতে, আর লগে তো মাছ আলাসা শুধু খাস, যেন তোকে বাপে নদীটা দিয়ে গেছে ধরি ধরি খাস। আর যে মাছটা খাইছে এটা যদি নদীতে উড়াইতো নিচে, এটার দাম 30,000 টাকা আসিল। এক মুষ্টি মাছ তো হালাচ্ছ, জিপিএল আমি না হালাইব মাছ সামনে মিকেলের তুই খাড়া দিস আদার দে আদার দে। 74,000 বর্গ কিলোমিটার তো করে আল্লাহ নদ নদী দিছি। যদি তোরা এক মুষ্টি করি মাছ আলাতি, তাহলে কোটি কোটি মেট্রিক টন আমিষ আমরা নদী থেকে উৎপাদন করতে পারতাম। আতুরা সিটিং কবলে প্রত্যেকে এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে অবমুক্ত করব। কনাই কনাই রে তোর হইতে রে সিটিং এর ওলা এই ওয়াজ দিয়ে রেখা করি একটু বাইরে দেখি না তো, আরো কত ফিসান না, একটু ফিসান তাহলে ওনারা সব দেখি এ বেগুনের দেখি এ পুকুরে হালা। আর হিন্দি তো আমি তো মাছ ঘাটে যাই হালাই আছি, কি কি জাল বানাইছে ভাই, মাছের ডিমা সহ উড়ে হালায়। তোমার কি ডাকাতি কারবার গো, বিন্নি জাল। হ্যাঁ, দেশটাকে ভালোবাসেন। সামনে যে যুদ্ধটা হবে, ডলার নিয়ে যুদ্ধটা হবে, আর খাদ্যে মারা যাবে। প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন করেন ভাইও, অপরের দিকে চাইয়েন না, মনে করেন টেঁয়াটা খাওয়াইব না, টাকা আর থাকবে না বেশি দিন। প্রত্যেকে গরু ফালেন, প্রত্যেকে আম্মাজিরা 210-20টা করে মুরগি ফালেন, ডিম উৎপাদন করেন, ভালো ভালো খানা, যাতে আমরা সুস্থ থাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, এই এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে যাতে আমরা বাঁচাইতে পারি। পড়ি আমিন। আর ছোট মাছ ধরবি নি কেন, ধরিচ্ছে পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে।
ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ছোট পোনাগুলো ধরিয়েন না জেলে ভাইয়েরা, কোস্ট গার্ডকে সহযোগিতা করবেন, এরা দেশের সেবক বন্ধু। আল্লাহ আমাদেরকে কবুল করো। ওয়াজা সত্যি প্রথমে ঘুরে তো করে জায়গা তা নেই ইনশাল্লাহ। তোরা যেরকম সিটিং হয়ে গেছ, আমিও সিটিং বাজি না গরম ছাড়া তো করে লাইন করতে ইত্যার না ইনশাল্লাহ। রেডি? আচ্ছা, তো এখন মানুষ তো এগুলা খেয়াল করে না। আল্লাহ এই জন্য আমাদের উপরে নারাজ, আল্লাহ নারাজ। একটা লোকেও আল্লাহরে থ্যাংক ইউ দেয় না। অজ্ঞ যুবক আসত্তি কোনোদিন তেলটা ফুরাই আল্লাহরে বলতে, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তেলটা দিছো, তুমি তেলটা দেওয়ার কারণে আজকে খুব দ্রুত যাচ্ছি। এই সভ্যতাটা বিনির্মাণ হয়েছে চাকা আবিষ্কারের কারণে। 4IR রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভার। এই রেভলিউশন কিভাবে হলো? চাকা, মানুষ আগে কান্দ করিলে যেত, চাকার মাধ্যমে 10 গুণ বোঝা। এরপরে বিদ্যুৎ আবিষ্কারের পর দুনিয়াটা জান্নাতের মতো হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউসের মতো হয়ে গেছে কি? নেট আবিষ্কারের কারণে। সাধারণ এই লোহা, এ সার ডিব্বা, সার দুধের হটো করি, খেয়াল আছে নি ভাই সাহেব? আমরা তো বিক্রমপুরের মানুষ, আঙ্গ জামাই, আঙ্গ জাতীয় জামাই। সার যে দুধের ফট আছে না ভাই সাহেব, একটু হোহা পিক আপ দিয়েন না, সিট ক্যান্সেল হয়ে যাবো কিন্তু রাতের মুখস আনলক একটু হোহা দিবেন। এ দুধের ফটো করে আটা মুতি, তারপরে হানি খরচ করছিলাম। এই দুধের হট অজ্ঞা দিয়ে অন্তত আইফোন বানাইতে পারবো 20-30 কার। লোয়া এর মাত্র ইয়েন বেচতে আছে 1,80,000 টাকা। এখানে বাতাসের পর্যন্ত কাঁচা লাগা লেছি। মহাশূন্যের মধ্যে বিমান চলে, 787 বিমান ইমরান ভাই চালার। এই মহাশূন্যের মধ্যে রাস্তা গুগল ধরি ধরি চালায়, থাকতো না কিছু। তো করে আল্লাহ এমন রহমত দিছে, খেলা ফাইনাল, খেলা ফাইনাল। এখন শুধু মার খাইবার যুগ চলিয়েছে। ইউক্তালুনা সুলুস, 1/3 লোক বেনিশ হয়ে যাবে। ওয়ায়ামুতুনা সুলুস, আরেক 1/3 লোক বোমার রাসক্রিয়া, রাসায়নিক বিষক্রিয়া, রোগ ব্যাধিতে মরে যাবো। ওয়াইবকাউনা সুলুস, অল্প কিছু লোক বাঁচবো। কোন কোন জায়গা বাঁচবো এটাও নবীজি হয়ে গেছে। হাম্মাদ আল মারুজির কিতাব, গুগল শরীফ সাহস দিস দেখবি, এই ইউক্তালুনা সুলুস দিয়ে দিলে চলিয়ে আইব। গুগল অন দুনিয়ার বড় হুজুর, তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর, হজরত গুগল হুজুর। তুই হদঘাট সেনসা শেখ দি আইবি ফরিদগঞ্জ হিয়ান্দি রাস্তা সান্দার ইয়ান্দি আইজ দি লেখস আমি শেখ দি যাব জসিম ভাইয়ের এলাকায়, বাস এর গুগল হুজুরের হজরত মহিলা খলিফা একজন আছে, এটি খুব সুন্দর করে ইংরেজি কয় বেড়া, আমার অনেক ভালো লাগে, এটি স্মার্ট ইংরেজি। এটি তোরে ফাঁদ দেখাই কইব, এবার ইংরেজিতে কইব 3,000 মিটার। এই দুনিয়ার তাম বড় হুজুর হজরত গুগল হুজুর। দেখ তোরা কইতে আর আফসারি ভাই, আমনে একজন আধুনিক শিক্ষিত হই, আমনে আঙ্গরে একটা বেরবেরিয়ান্স জগতের আমন্ত্রণ জানাচ্ছেন। ঘটনা কি? আমি যে জায়গাটা মাপতেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাপ ধরে মাপতেছি। কিভাবে? হুজুর ইয়াজুজ মাজুজের হাদিস বর্ণনা করতে যাই, বলছে কই ইয়াজুজ মাজুজে ডাল তরবারির তীর দিয়ে যুদ্ধটা করব, সেই যুদ্ধে তাম পৃথিবীর মানুষ 7 বছর বার্তা আনবো তীর টোকায়। বুঝা গেল তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নেট নাই। এই যে জামানাতে যে মোবাইল ছিল পৃথিবীর কেউ জানতো না। তো করে ব্যানিশ করে গেলে মায়ের জগতে আইস, এক নবী থেকে আরেক নবী 500 বছর ফেতরাতে রসুল, এরপরে অন্য অন্য রসুল দিছে। নবীজি গেছে তে 1500 বছরে গেছে, আরাম তোরা 1000 বছর লাভানি হাইছ। হুজুরে কয় আনাওয়া সা কাহাতাইন, আমি এবং কিয়ামত এই 2 আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক। এই হাদিসটা দিয়ে বিজ্ঞানীরা ডোমসডে ক্লক বানাইছে। ডোমসডে ক্লক দ্যাট মিনস পৃথিবী ধ্বংসের ঘড়ি। এটা মাত্র আর 90 সেকেন্ড আছে। স্কলাররা বুঝিয়ে নেবে আমার কথা। এরা 17 জন বিজ্ঞানী, নোবেল প্রাইজ বিজ্ঞানীরা ঘড়ির কাঁটা এটা ঘুরায়। তাম পৃথিবীর সকল পরিস্থিতি, পরমাণু যুদ্ধের আশঙ্কা, খাদ্য ঘাটতি, একে অপরের সম্পর্ক, স্বামী স্ত্রীর মায়া মমতা, আফটার অলের উপরে তারা রেঞ্জ করে ঘড়ি এটা একে মিলি কাঁটা এটা ঘুরায়। আসলে 22 দিন আর
মরার যে কতগুলো সিনড্রোম সব আমাদের মাঝে চলে আসছে। আমরা মহামনিবের সাথে আমাদের সম্পর্ক নাই, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক নাই, হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনাদের সাথে সম্পর্ক নাই, একামতে দ্বীনের সাথে মহাগ্রন্থ আল কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য মহাবিশ্বটারে আল্লাহ একটা মার দিব, এই মাইরে খেলা ফাইনাল। তবে আমার দর্শনে একটু মনকষ্ট হইয়ে, অনেকে কয় ইমাম মেহেদী জন্ম হয়ে গেছে চলিয়ে ইয়ে, আর 10টে আর মনকষ্ট হইয়ে। যতগুলো হাদিস ফেতান নিয়ে পড়লাম, আমি খেয়াল করে দেখছি আগে তো করে মারিয়ে লেব, আগে মারি অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবো। সাহেল আর হেজাজ নবীজির হাদিস। সাহেল মানে উপসাগরীয় এলাকা। সায়েন্স লিখতেছে রাসায়নিক বিষক্রিয়া উপসাগরীয় এলাকা কমইব, তেজস্ক্রিয়াটা কমইব, এখানে মানুষ মাছ ধরি খাইব আর ফাঁকিটাকে শিকার করে খাইব, এদের থেকে পুনর্জন্ম হবে মানুষ। সেই অবস্থাটা চলিয়ে আছে পৃথিবীটার। জাহারস খাইল, জাহারস খাইল, এই দুই বাদির গছার মধ্যে আগজিলি তোরা দোকানটা বাদির ডেলে আসিল না, গাঙ্গের হাড়ে দ্বীপ ধরনী দিক কতদিন আগ দি যাই ওড়ি গুর মধ্যে গোসল করে গেলেছ। আর অন ইংলিশ টয়লেট আগস 11 লাখ টাকার ইংলিশ টয়লেট, মাগো এদের গুইড়ি ডাইল করতে আরো 20 লিটার পানি কিতা টিপ দিলে ঘর করি কমির দিকে লই যাবে। আল্লাহ শুধু তোকে রংবাজিটা সার বন্দারে, তোর রংবাজি আইস উড়ে আলাই আগ্রা গলার দিকে চাই কানবি, সামনে খানা নাই। বিশ্বাস কর আজ যে খানাটি দেই আমি ডরে খাইনো, আমি এত খুশি হয়েছি খানাটি দেই ডরে, আর রুর মেতে চায় না ডরে, আল্লাহর ডরে। মাছ খাইছি দে রুর হানি হয়ে গেছে, হুরেটা মাছ খাইতাম হরে দে অর্ধেক খাইছি। আর ঘরে কইছি ড্রাইভারের কইছি তুই ইটা ল, তারা আবার ডরে লয় না। আই তো বই রয়েছি আইটা করবা ধরা, কিন্তু আমার সামনে আইটা করতে ইতো না। তা আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে বাঁচাও। পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা, আমার ঘর আমার কবর, শ্রেষ্ঠ কবরস্থান ঢাকা হবে। কি কোন আফসারি হুজুর আপনি কি ফাইজলামি লানার নিওয়াজ করতে নাইছেন না ফাইজলামি করেন? লিবিয়ার হেদিনে 2-1.5 মাস আগে একটা শহর 90,000 লোক মুহূর্তে লই গেছে মরুভূমির ভিতরে, শহরটা ফাপ করে সাগরে তো ঢেউ লইয়ে গেছে গা, ঠিক কিনা? আর আইসল্যান্ড তো ফসুগা নাই, বেড়া ভেড়ি বেয়ে ল্যাংডা গোসল করে। আমি ফোকারা গেছি নেপাল গত মাসে, আহারে শুধু টিএ প্রতিযোগিতা, কার ফাঁসা কদ্দুর মোড়া এই শুধু চলে। আয় দোয়া কলমা উঠতেছি, আর আল্লাহ কতক্ষণে রাইতে হইব দাইতাম বলি, কতক্ষণে রাইতে হইব। পরে আইসি তো হরের সপ্তাহ ভূমিকম্পে এনে সেরা বেড়া করে গেলেছি ভূমিকম্পে। মানুষগুলো কিন্তু অনেক ভালো রে নেপালের, তাদের জন্য মায়া লাগে। দুর্ভাগ্য হইল তারা আমার আল্লাহরে চিনল না। 98% লোক হিন্দু, রবেরে চিনল না রে। মানুষগুলো কিন্তু এমনি অনেক ভালো, জেন্টেলম্যান, অনেক ফলাই, তাদের ক্যারেক্টার আমার খুব সহজ হয়েছে, চলাফেরা, নম্রতা, সভ্যতা, ভব্যতা অনেক ভালো। 10টা টাকা বকশিস দিছি এয়ারপোর্ট, থিম্ফু এয়ারপোর্টে, কিতা কয় দে ভুটান, আরে রাজধানী জিরানে, আরে ত্রিভুবন বিমানবন্দরে হাতে 2বার সেজদা দিছি। আরে আর ঢাকা এয়ারপোর্ট যদি 10 টাকা দিতাম কত মাধ্যে আর নসিব হয়েছিল। তুই বেড়া না ছোট লোক, বেড়া কমেন্টসটা হইলে করতে তুই ছোট লোক, মানুষের ঘর খাইতে খাইতে তোরা হুজুর ঘরে এন্ন নষ্ট বেড়া তোর লাগে কিরকম। এক আতির মেয়েদে আতির মাওতের আয় 20 টাকা দিয়ে যাবে জিতি হয়েছি, কত টাকা লাগতো না আয়দা আফসারিয়াতে কইতে হইতো না। 50টা টাকা দাও, 50টা টাকা দাও। বাইরে বলছি কেন, আল্লাহর রহমতের আমরা আশা করি না কেন, আল্লাহর রহমত যে কত বড় আমরা বুঝি না। আর আল্লাহরে ভয় পাই না কেন, আল্লাহর আযাব যে কত মহা সেটা আমরা বুঝি না। না বুঝাটাই হচ্ছে আসলে আমাদের ইগনোরেন্স। ইমাম গাজালি এ কথাটা এত সুন্দর করে তুলে ধরেছেন, সময় পেলে ইহয়া উলুমুদ্দিনের ওই অংশটা পড়বেন। ওই অংশটা আমি অনুবাদ করছি, যদি কখনো সুযোগ হয় আবার এটির পুনঃমুদ্রণ করলে পাইবেন, পড়ি আমিন। তো ভয় ও আশা 2টা ডানা, বিমানের কোনো ডানা যদি ছোট হয়, একটা যদি বড় হয়, বিমান ফ্লাই করব নি। দোনোটা ডানা সমান সমান অন লাগবো, দোনোটার ইঞ্জিন অ্যাকুরেট পিক আপ একরকম অন লাগবো। নবীজি সাহাবীদেরকে এই জাহান্নামের ওয়াজ করে যখন কাঁদতে কাঁদতে পাগল ফারা হয়ে যেত, তা করে আশা দিয়া হিয়ার তো উড়ায় রশিদি বাঁধি শিউল দি টানে হুজুর জান্নাতের দিকে উড়াইতো।
আমরা অনেকে আছি আবাদত বন্দিগি নাই, আশা করি রয়েছি, মনে করছি আল্লাহ যেন এই হুরির মধ্যে বালা খাবার লাগছে, হরের হুরি তো বালা খাওয়াবো, আল্লাহ খাওয়ায় যেন আসেনি বালা, বালা না খাইতে হারি না। এতে যে এক ঠ্যাং কবর গেছো এতে রে চিন্তাও নাই, খাইতে হারি না। এতে নুরালি জর্দাদি ফান পরে, এতে রেসলিন চায়, রেসলিন কালামাডা তো রেসলিন চায়। নাতিন তো পড়ে কোথায়, ওই চাঁদপুর মহিলা কলেজে। নাতিনের আফু আফু আমার কদুর আফসারি হুজুর ওয়াজটা আনি দাও, ইয়াত আবে তো ইউটিউব করতে আর না তো ইয়াত আব জানা আনি দে। আবার বুড়িকে ঠেলে ঠেলো কা ক আফু আজারির ওয়াজ টোকাইতে আসি। ও ঠিক আছে, আসল কথা বুড়িকে রেসলিন টোকায়। ওই ল্যাংডা মহিলা আছে না, রেসলিন চায় দে, রেসলিন খেলে দে। এবার বুড়ি তো ওই বাত্রান দেই আনে, বুড়িরে বলা হুতের বগই আনতে, বুড়িকে খাল না থাকলে গেছে খেপটি আছে কিন্তু বয় তোর তো ফরিদগঞ্জ বিয়ে করে ফ্রেম করছিলাম, ইন্টারে যখন পড়ছিলি তোর বহুত ভালোবাসছি, তোর গাত 1.5 মন গোস্ত আসিল, অন্তত তোর গাত কিচ্ছু না, খুনকুন্যা গন্ধ হরিব কত হরিব। তারপরে চা আছে মহিলা গেতুদের মাসে 10,000 টাকার ওষুধ খাস কি লাভ। আর এই মহিলাটা চা হাঁস মনোজন, বুড়িগার পর্যন্ত রেসলিন চায়। ছেলে মেয়ে হইতে মুসলিম মিল্লা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। হুজুরের এক জেহাদের ময়দানে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছেন, ডাল তরবার, আপনার পরে কি আরো অত্যাধুনিক অস্ত্র আইব নি? নবীজি কো আইব, ক নজর অস্ত্র আর নাজরু। হুজুরিটা কিতা ক 20 মাখি তীরের মধ্যে চোখের মধ্যে ভরে দিব, দিয়ে কলব মারিয়ে লেব। আর নাজরু সাম্মন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে 20 মাখা তীর, এ তীরে ইয়ান দিয়ে ঢুকিয়াঙ্গ কলব মারিয়ে লেব। মুসলিম মিল্লা প্রায় সবগুলো ছেলে মেয়ে ধ্বংস হয়ে গেছে আমাদের এই নেগেট ফিল্ম চাই। মরে গেছি কত আগে, আরো 3-4 বছর আগে মরে গেছি। এখন তো শুধু আমি দেহটারও আজু নাই, এর শেষ তো আমরা। কিতের আফসারি সাহেবের উপরে এত বড় আশা লই আইলাম যে ভালো ভালো ওয়াজ করবো, এই মেয়ে কত আঠাইত কথা এডি কয়, মেজাজটা এত খারাপ লাগে। মূল কথা আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছি। উত্তরণের পথ আল্লাহ জিকির, উত্তরণের পথ নামাজ, কোরআন স্টাডি। আজকে ফরিদগঞ্জ সান আমরা 6 লাখ লোক আছেন, 10 লোক দেয়ান, 10 হুজুরে ধরেন আজ যে কোরআন তেলাওয়াত করছে, পাইতেন না আসেনি, মাসাসিরা আসেনি, কোরআন তেলাওয়াত নাই। তো কার কাছে আল্লাহর রহমতটা দিব বলেন? নিজের চিন্তাটা নিজে করেন। এই জন্য আল্লাহর দিকে চলে আসেন, ভয় করবেন আবার আশাও করবেন, দুইটা সমান লাগবে। আশার মধ্যে এলেম, হাল ও আমল। আজ চরম নির্বুদ্ধিত হচ্ছে, আপনি আশা করছেন কিন্তু আমল করলেন না। এক চাষি ধান রোপণ করে নাই, ভাগ্যকুল বিক্রমপুর অনেক উর্বর জমি, ভালাসু, গরু ফাইলেন না, তারপরে বড় ধান রোপণ করলেন না। বাড়ির লগে হেদায়েতুল্লাহ কুদ্দুসে তারা ধান রোপণ করছে। এরপরে চৈত্র বৈশাখের দিকে গেছে ধান দাইবাল্লাই, হেরা ভাইব আপনি হেতাগর লগে কাশি লই গেছেন, কার খেত দাইবেন? আশা করছেন জান্নাতের, আমল করলেন না, লাভ হবে না। কি হবে না? আল্লাহ যে আপনাদের গেছাং রেট অফার দিয়া দিছে, বান্দা তোর বিয়েটা আই হড়াইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমার। ও বান্দা বান্দি, তোমার আব্বা আম্মার বিয়েটা আমি জান্নাতে পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। বুঝা গেল? আল্লাহ বিয়েটা পড়াইছে। সেই আল্লাহ গো বান্দারে, ও ফরিদগঞ্জের আমার বান্দা বান্দি, তোর আব্বা আমার বিয়েটা যেভাবে আমি পড়াইছি জান্নাতে, এই ইউনিয়ন কাজী সাহেব লাগত ন, আফসারি হুজুর লাগত ন, আয় আল্লাহ নিজে বিয়েটা পড়াইম তোর জাওয়াজ না জমা মোত্তাকাল্লামে সিগা ফেলটার ফাইল আমার আল্লাহ, আল্লাহ নিজে বিয়া পড়াইব। সুবহানাল্লাহ কয় না? আর যদি বিয়া পড়ায় 20-30 হাজার টাকা দেখো, আফসারি ভাই অনেক আশা আপনি বিয়েটা পড়াইবে, আর আল্লাহ বিয়ে পড়াইবে এত সুবহানাল্লাহ কত যান কিস্তির টিয়া বার করেন। সুবহানাল্লাহ, কি জান্নাতে যাইবি তুই? মায়ের লগে আগাইলেই তোর এবারে তারা জোরে কো সুবহানাল্লাহ। মায়েরা আদায় কর, আবার ক
কেমন নাইরির লগে আল্লাহ তোরে বিয়া করাইব রে যুবক। আল্লাহ জাল্লা শাহানু কয় আজওয়াজুম মুতাহহারা, ও বান্দা পুত পবিত্র রমণীর সাথে আমি বিয়েটা পড়াবো। মুতাহারা কেন বলছে, মুতাহারার মায়নাটা বলছে মুফাসসিরিনে কেরাম, মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান সন্ততির উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। আল্লাহ এরকম ৬০টা আয়াত নাজিল করছে ভাই সাহেব। কয়টা? আজওয়াজুনের সেফত আনছে মুতাহারা দিয়া। হযরত গুগল শরীফে যদি তুই লেখস আজওয়াজু মুতাহারা ৬০টা আয়াত শু করব ভাই সাহেব। কয়টা? অতি কোরআন দেখলি না রে। নবীজি কো মাইয়ার সংখ্যা কত হইব? ১২,৫০০ হুর আল্লাহ বিয়া করাইব। ৮,৫০০ কুমারী বাকেরা, ৪,০০০ সাইয়েওয়া। জান্নাতি এক একজন মহিলার ওন্না কত হবে? নবীজি সহিহ আল বুখারীর হাদিসে বলেন, আপনি গুগলে শুধু এতটুকু বাংলা ইংরেজি আরবি যেমনে লেখেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান বিক্রি করলেও একজন জান্নাতি মহিলার হুরের ওন্নার দাম দেওয়া যাবে না। নবী কি হাসা কথা কয় না মিছা কথা কয়? নবুয়তের আগেও নবী মিছা কথা কয় না, পরেও কয় না, কোনোদিনও বলে নাই। আমার আল্লাহ আরো 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 বেশি সত্য কথা কয়। আল্লাহ মনে হয় যেন আঙ্গরে কোলো লই আল্লাহ বুঝাই দিতেছে, সুমা খাইয়া বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? কত সুন্দর মায়া লাগায় কয়, বান্দারে আর কথা তো আর কার কথা সত্য এবং সুন্দর হইতে পারে? ৪ বার কইছে তোরে, হ্যাঁ ৪ বার কইছে আল্লাহ জাল্লা শাহানু তোরে বিয়ে করাইব ফুত পবিত্র হুরের লগে। আর তুই আস নষ্ট হতে, তুই প্রেম করস মাইয়ার লগে, তুই আল্লাহর লগে না প্রেম করবি? সুবহান রাব্বিল আলা কই নামাজের সেজদাতে কাঁদিয়ে দিয়ে লাগি, ফেরেশতা করে ফাঁত করে ডিএসএলআর ক্যামেরায় আল্লাহ ফটোটা পৌঁছে দিব। আল্লাহ আপনার বন্ধা জান্নাতের আশা, আপনার ভালোবাসা, জাহান্নামের ডরে দেখছেন কিভাবে সুবহান রাব্বিল আলা কই কাঁদি দিছে। জাহান্নাম দেখছিনি? না। লিখি রাখো, আমি তারে মাফ করে দিলাম। জান্নাত দেখছিনি? না। জান্নাতের আগ্রহ দেখছিনি তার কেমন? লিখি রাখো, আমি তার জন্য জান্নাত ব্যবস্থা করে দিলাম। ঠিক আছে নি? তুই সোনা বন্ধুর লোকে প্রেম করস, চাঁদপুর সরকারি কলেজে যাবি, 3 বন্ধু হুন্ডাত করিস, ফরিদগঞ্জ কলেজে যাবি, মাইয়ার দিকে পার্কিং থাকিব, তুই এমনি দিয়ে গান গাইবি, হইলা না রে বন্ধু তুমি হইলা না, এন কই থামি যাবি। মাইয়ারা 3 ঘাট টিভি টিভি করবো, বান্ধবীকে তোরে কয় না আরে কয়, ফাঁত করি এসকালেটারটা ছাড়ি দি, উর্ফের দিকে হাত দিয়ে আল্লাহরে দেখাবি। আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। যুবক তুই কার হবি? জোরে কয় না কার? তুমি আল্লাহর হও। আল্লাহ তোমার জন্য সবকিছুর ব্যবস্থা ইনশাআল্লাহ রেখেছেন। পড়ি আমরা আমিন। রূপসাগরের জলক মারি কি কটে আর রূপ আছে? আজওয়াজু মুতাহারা বলছে কেন আল্লাহ? বাড়ির বেলা, জান্নাতের বাড়ির বেলা মাসাকিনুহুম তয়্যিবাতান, তাদের বাড়িঘর হবে ফুত পবিত্র। বাড়িঘরের লগে তয়্যিবাতান কিনলে সেফরটা আনছে কইতে পারবেন নি। গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটার মিনিংস এটা এই কারণে জান্নাতে কোনো আগ্রা কোলা নাই। দুনিয়ার যত স্ট্যান্ডার্ড বাড়িঘর অ্যাটাচড বাথরুম দারুণ লাগে, জাগাত খায় জাগাত আইকবো, এটারে কয় অনেক অত্যাধুনিক বাড়ি, ঠিক কিনা ভাই? বোঝেন না আমার কথা? আমরা তো একটু নোয়াখাইলে পিক আপ দিই, বুঝছেন? আমরা আলামিন ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আমি 2 বার নাকি 3 বার গেছি আমি সেখানে, সময় পাই না তো। নোয়াখাইলার আমার তাকে বাড়ির মুরকাল্লা নিকালি প্রতিদিন কোরবান দেয়, তারা আমার ছাড়ে না। খোদার গাড়ারা তাকল্লা আমি অন্যদিকে যাইতামই পারি না। তাই কইতে আসি তাকেও লইয়ে জান্নাতে যাই, আর কিতা করি? আমিন করে ঘুমাইনি কেন?
তোর ঘরে একটু স্লো করি করি আজ ওয়াজ দিতে আসি, কারণ হাই স্কেলে দিলে তোরা লোড লইত ন, এটা শেয়ারে একটা প্রোগ্রাম যাইতো না, আমি বুঝিয়ে এলেছি, ঠিক নেই? হ্যাঁ, তো এখন আয়, তুই যে সোনা বন্ধুর গান কস 8-10 আর মনে কষ্ট হইয়ে, তুই প্রাণ বন্ধু কিতা রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা, কি রূপসাগর, আড়া বিয়ে করছি, আড়া জানি 25-26 বছর পর হুদা কিচ্ছু না, এটা তো কেউ স্মরণে কয় না। অনন্ত অসীম যৌবনত্ব জান্নাতি হুরদের, সুবহানাল্লাহ কয় না? তারা তাদের যৌবনত্ব নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনু রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এই তারা গানে গানে এই গানটা গাইব, এই ড্যান্স দিতে দিতে হুরেরা কবে আমরা কোনোদিন ধ্বংস হব না, যৌবনত্ব ধ্বংস হবে না, যেমন আছে তেমন সবসময় তোমাদেরকে আই লাভ ইউ বলবো। দুনিয়ার যত সুন্দর যত ডিগ্রিরে বিয়া করস, দেখবি একসময় তোর কইব তোর লগে বিয়া বই আর লাইফ মার্ডার, আর নিজে 1000 কোটি ভুল করছে, কোনোদিন ভুল স্বীকার করতে না, কইব তোর লগে বিয়া দিয়ে আর আব্বা ভুল করছে। আঙ্গ হৌরেরা ভুল করানোর কারণে আঙ্গ বউরা বাচ্চার গিয়ে খাইছে, আর বাফের ভুল করবো নিজের কথা, আর আব্বা ভুল করছে তোর লগে বিয়ে দিয়ে, আরো বালা বালা বিয়ের লাই আসিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা? অস্ত কই বাজ যেতে নরে এত বাস করে দাইম লাকসমের দিকে, আপনারা মাতিয়ে না ওই যে আয় কই যে আরে আল্লাহ কইবার লাই বালাইছিল, আপনারা বাজ জায়গা তুই না কইছিলা, হ্যাঁ দিছিল, কারণ টেলিভিশনে যার কইতো লাইভে দেয়ার লাগছে তিরা মারিয়ে লেবে। তো প্রাণবন্ধু কোথায় পাইবা তুমি? জান্নাতে। কোথায়? যদি জান্নাতি হুর একটু থুতু নিক্ষেপ করতো, তাম পৃথিবীর মানুষ সুভাষিত, উল্লাসিত, উদ্ভাসিত হয়ে উদাস মনে পাগল পারা হয়ে যেত। আমার নবীও তো জাহানের কথা, তুই প্রাণবন্ধুর লেগে করস, গান গা, অসুবিধা নাই, গাইবি, একটু প্রোনাউনটা চেঞ্জ করি কইবি। হুর জান্নাতের ঝলকে মারিয়া সেমন হারসি আয় দেইও, রেডি তো? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ফি শুগুলিন ফাকিহুন, শুগলুন, শুগলুনের একটা মানা করছে সূরা ইয়াসিনের, আই ইফতেজাজও, আর বললাম না, এটা মানাটা গুগল থেকে নিস, ফলাইন টোলাইন আছে, সব কথা বলা যায় না, এত সুন্দর ভাবে শুগলুন, তারা আড্ডায় মাতোয়ারা থাকবে। ওয়াহুম আলাল আজাল আলাল আরাইকি ইয়াত্তাকিউন, হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা তাদের ওয়াইফের কাঁধে হাত রেখে এ 12,500 এ কোকরে হিসি দিয়ে রাখবি, হিয়া দিয়ে থাকবো, তুই এভাবে চাইবি। জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন করে কি করলাম, তখন আমরা মেড ইন জান্নাতের পেনশন টান দিই, ভাই আমাকে না বেকুব কইছিল, এখন দেখো যদি লাগা যায়, লেগে গেছে আমাদের, সুবহানাল্লাহ। আর তখন মেসি ভাইয়ের ফিডাটা দেখবো, মেসির নালা হইব কত, 324 মাইল লম্বা হইব মেসির নালা, 324 মাইল নালা দি বেলুজুর এসব হিসাব না কত নাইলেন। হ্যাঁ, আমি ওই দাঁত হিসাব করি, জাহান্নামীর এক একটা দাঁত হবে ওহুদ পাহাড়, ওহুদ পাহাড় হলো এই 7.5 মাইল, 7.5 কিলোমিটার, তা আমরা 6 মাইল ধরছি, তো 3টা দাঁতের 1 ইঞ্চি কল্পনা করলে তাহলে হইলো 18 মাইল, 1 ইঞ্চি সমান 18 মাইল, আফসারি হইলো 63 ইঞ্চি লম্বা, তাহলে হাতে 11,1136 মাইল লম্বা। লিঙ্গ ধরছি 5 ইঞ্চি, জো বাইডেন সহ এগুলো তো আরো বড় বড় হইতে পারি, মানুষ তো বড়। 5 ইঞ্চি হলে লিঙ্গের দৈর্ঘ্য কত, 5 কত 90 মাইল, যদি 90 মাইল 1 মাইল একজন ফেরেশতা যদি চেঁচা শুরু করে তো দানা শরৎ করিয়ে লাগবে। আল্লাহ কয় আমার বান্দারা জান্নাতে এভাবে রংটা চাইব জাহান্নামের খেলা ছালা। নবীজি কয় আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল। লিল্লাহি তাকবীর। এই জন্য আমরা রাডার বিজ্ঞানী হইনো, কম্পিউটার বিজ্ঞানী হইনো, মোবাইল বানাইনো, রেল ইঞ্জিন বানাইনো, এটি কাফির গেরা বানাই দিব, আঙ্গ বদিল্লাহ নি এটা কিনি কিনি চালাইম। আল্লাহ কো তোরা জান্নাতে কারবার খেলাইছে।
এটা আসলটাকে নিয়ে এলাইছি, তাইলে ইনশাল্লাহ জান্নাতে বিয়ে শাদী চলবে তো? আশা করস তো? আশা করতে হলে তো আমল লাগবো। তুই বড় দান রস, তারপরে তুই দান কাটতি কার খেতে কাশিলে যাবি। হাতের ব্যাগে কইব হাগল হেতের নাম। তাইলে তোরা 150 কোটি মুসলমান কি বালানা হাগল? আর জোরে উম্মারে মা। সামনে কারা? ডানে কারা? পিছে কারা? ভাই কইছে আজ ওয়াজ করে তামা তামা করিয়ে লইতাম। আসলে কি আমল করবি নি? মাইয়া গুইছে তো আড়স, কোনো লাভ নাই রে ভাই। আল্লাহর হিসে হাট। আল্লাহ কোনোদিন তার ভালোবাসার বান্দাকে সেক দিত না। দুনিয়ার প্রেম সেক খাইবি, হেন কোনো সেক দেখ নাই। আল্লাহকে আমি সেক দিই না, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আমার বান্দাদেরকে বলেন তারা যাতে আমার রহমত থেকে নৈরাশ না হয়। যত বেটা ভালোবাসা করছে লাভ নাই। আমরা যতক্ষণ ভালোবাসা করছি, আমরা ভালোবাসা করছি, বেশ রকম খারাপ করি না। আমার এক প্রিয় কবি আছে, আঙ্গ জামাইয়ের দেশের কবি, লগে নদীর হে পাড়ে। আর তিনি আবার আঙ্গ তালি হয়, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গর তালি। কবিটার নাম কি কছে? হ্যাঁ, আরো একটা সনদ আছে ওনার নামের সঙ্গে, পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুক।